সোনা মা, কে বলেছে এসব কথা তোমায়? আগে বলো, যা বলছি সেটা ঠিক না। তার মানে বাবা আসলে বাদামের বাবা। আমার কেউ না। সোনা, তুমি আগে বাইরে বেরিয়ে এসো মা। না না বলেছি তো। হিংসুকুটি, তুমি এরকম করো না, এভাবে বলো না প্লিজ। সবাই তোমরা নিচে যাও। নারে কিন্তু আমি এখানেই থাকবো, আমি দরজা খুলবো না। সোনা মা, ফুলবার কথা তো তুমি শোনো মা, তাহলে তুমি আমার কথা কেন শুনছো না? মা বেরিয়ে এসো। আমি তো তোমাদের সব কথা শুনি, তাহলে আমার এই কথাটা কেন শুনছো না? বলছি যখন এখানে থাকবো তার মানে এখানেই থাকবো। দেখো না কেমন বোকার মতন জেদ করছে। তোমরা যাও না গো, সবাই নিচে যাও প্লিজ, নাহলে ও তো বেরোবে না। মা তুমি তো জানো ওর একবার শরীর খারাপ হলে কত কষ্ট পায়। চলে যাও তুমি বাদামে, সবাই মানে সবাই, কেউ এখানে থাকবে না। আমার মনে হয় আমাদের চলে যাওয়া উচিত, এখানে থেকে লাভ নেই। ওকে একটু টাইম দেওয়া হোক, ও এমনি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু সোনাকে এইভাবে একা আমরা, ও স্টোর রুমে রয়েছে, লক করে নিয়েছে, ভেতর থেকে কি করছে কোনো আইডিয়া নেই আমার। ওকে এভাবে ফেলে রেখে আমি কি করে যাব? তোমরা তো কি ভাবছো? হিংসুকুটি তো আমাদেরকে বললো যে চলে যেতে। হ্যাঁ, রূপা ঠিকই বলেছে, আমাদের এখান থেকে এখন যাওয়াটা ঠিক হবে। ওকে একটু একা ছেড়ে দেওয়াই ভালো। চলো সবাই। ঠিক আছে ঠিক আছে, হিংসুকুটি, আমরা কিন্তু তোমার কথার মতন চলে যাচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে এসো। মা, মেয়েটাকে এইভাবে কত কষ্ট দেবো বলে দিই সব? কি বলে দেবে তুমি দীপা? তোমরা দেখতে পাচ্ছ না কেন হিংসুকুটি কত কষ্ট পাচ্ছে, দরজা খুলছে না। ও ঘরের মধ্যে নিজেকে আটকে রেখেছে। তোমরা কেউ না গেলে রূপা যাবে, গিয়ে ওকে বলে দেবে। দিদি ভাই, আমি বলছি তুমি যেও না, এখানে আমরা বড়রা আছি তো, আমরা সবাই মিলে। বড়রা মিলে আর কি বা ঠিক করবে দাদু ভাই? ওদিকের উপর হিংসুকুটি কেমন আছে কে জানে। আপনি দেখুন মা, আমি আর আপনার ছেলে থাকতেও। দীপা, আমাকে আর একটু সময় দাও। আবার সেই সময় দিদি ভাই? হ্যাঁ দিদি ভাই, আবার সেই সময়। আমি তোমার কাছে হাত জোড় করে সময় চাইছি দীপা। মা, আসলে ভয় পাচ্ছি, সব ভালো করতে গিয়ে যদি খারাপ কিছু হয়ে যায়। কি ভালো আর খারাপের কথা বলছো তোমরা? আর রূপা কি বলে দেবে? হিংসুকুটি কেন এত কষ্ট পায় সেটাই রূপা বলে দেবে। রূপা, তুমি আমাকে আটকালে কেন? ডাক্তারবাবু যেটা জানতে চাইছিল সেটাই তো রূপা বলতে যাচ্ছিল। আমার কথা শুনবি মা, কাউকে কিছু বলিস না। কেন? তোকে তোর বাবা মেনে নেয়নি, শোনা যে আমার মেয়ে, এটা যদি তোর বাবা জানতে পেরে ওকে মেনে না নেয় তখন কি হবে? ও, তোমরা এইবার হিংসুকুটিকে কিছু বলনি? মা, সোনার কতক্ষণ এভাবে থাকবে? আমরা কি কেউ কিছু করতে পারি না? ও না চাইলেও আমরা কি কেউ কিছু করতে পারি না? আমার মনে হয় দরজাটা ভেঙে ফেলা উচিত। হ্যাঁ মা, বাবা কিন্তু ঠিকই বলছে। আচ্ছা, তোমার কাছে কার্পেন্টার ওই মিস্ত্রিটার নাম্বার আছে না? ওকে ফোন করো, ও যদি এসে দরজাটা খুলে দিতে পারে। জয়নালদার এমনিতেই বয়স হয়ে, এক সেকেন্ড দাঁড়াও। পেয়েছি, এক মিনিট দাঁড়াও, ফোনে কথা বলে নি। হ্যালো, হ্যাঁ কি হচ্ছে সব? আমি ফোন করতে যাচ্ছি। কাউকে ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না, দরজা ভাঙার প্রয়োজন নেই।
আমি নিয়ে আসবো। কি নিয়ে আসবে তুমি? শোনার আসল বাবা মাকে আমি নিয়ে আসবো। আমি নিয়ে আসবো। কি আসল বাবা মাকে তুমি নিয়ে আসবে? ওর আসল বাবা মা এসে যদি সোনাকে নিয়ে চলে যায় তখন কি করবে বলো? নিয়ে আসবো। না সুযোগ আমি ভুল ভাবছি, এটা হতে পারে না। আমার মেয়ের উপর আমার অগাধ বিশ্বাস আছে, আমার মেয়ে আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি ওকে এত ভালোবাসি, ও আমায় এত ভালোবাসে, এত বছর ধরে এত কিছু সব মিথ্যে নাকি? আমি মেয়েকে খুব ভালোবাসি, ও আমাকে ছেড়ে থাকতেই পারবে না। ও কোথাও যাবে না আমাকে ছেড়ে। ও কিছু হবে না, ও কোথাও যাবে না তোমাকে ছেড়ে, কোথাও যাবে না। এই তো মিস্ত্রিকে ফোন করছি, ও চলে আসবে, এসে দরজা ভেঙে ওকে বার করবে, ঠিক আছে? তুমি ভেঙে পড়ো না। তোমরা কিছু বলছো না কেন? ও যদি চলে যায়, ও যদি আমাকে ছেড়ে সত্যি চলে যায় তখন আমি কি করবো? তখন কি হবে? আমি কি নিয়ে থাকবো? সূর্য মরে যাবো, আমি মরে যাবো। বাবার বিয়ে হয়েছে, তারপরে বাবা রেগে রেগে কথা বলে। কেন বলে? কেন এত রাগ ফুলমার ওপর? বলো না মা, আমার বাবা কোথায়? বলো না। বাবা যে নেই তোর বাবা। তার মানে ফুলমার মেয়ে বাবারও মেয়ে। বাবা বাদামি, তুমি আমার বাবাকে বাবা কেন বললে? সরি ইংশুকুতি, তোমার বাবাকে আর বাবা বলে ডাকবো না আমি। আমার বাবা বাদামের আসল বাবা। আর এটা আমি কি কেউ বললো না? কেন বাবা বাদামি আর ফুলমাকে ভালোবাসে না? আজ বাবাকে বলতেই হবে। আমি আমার সোনামাকে বুঝিয়ে বলবো, আমি ওকে ওর বাবা মা দুজনকে এনে দেবো, ও বুঝবে। বলো আমি বললে মেয়েটাকে কথা বলছো কেন তুমি? তোমায় কেউ কোনো কথা বলতে বলেছে? তুমি কি করতে এসছো এখানে? কেন কথা বলছো এত? সোনাকে বোঝাতে হবে, সোনাকে বোঝাতে কি হবে। বোঝাবে? দাঁড়া, কে বলেছে তোমাকে এসব করতে? কি শুরু করেছো? এগুলো না একদম বন্ধ করে, এগুলো করবে না তুমি। এসব কি বলছেন আপনি? একদম বাজে কথা বলবে না, যা বলছি ঠিক বলছি। আজকে তুমি ওর ব্রেন ওয়াশ করেছো, বাড়ির সবাইকে তুমি চোখে পট্টি পরিয়ে রাখতে পারো, এই সমস্ত নাটক করতে পারো, এতে আমি ভুলবো না। আজকে যা হচ্ছে শুধু তোমার জন্য হচ্ছে, বারবার আমাকে একই কথা বলতে হচ্ছে। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। গ্রামের ওই হেলথ ক্যাম্পে যাওয়াটাই আমার জীবনের সব থেকে বড় কাল। আচ্ছা, রূপা কি ডাক্তারবাবুকে কিছু বলতে চায়? রূপা যদি তোমার কাছে কিছু জিনিস চায় তাহলে তুমি দেবে তো ডাক্তারবাবু? তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সোনা একা স্টোররুমে আটকে রয়েছে, তুই এগুলো বলে যাচ্ছিস তখন থেকে। কেন? আমায় দেখে মনে হচ্ছে আমি সুস্থ নই, আমার মাথা ঠিক নেই। তুই ভালো করে জানিস তোর দাদা কোনো রকম অপ্রাসঙ্গিক কোনো কথা বলে না কখনো। আজকে যা যা ঘটেছে আমার জীবনে, ইভেন এখনো অবধি যা যা ঘটছে, সব এই মেয়েটার জন্য ঘটছে। আমার জীবনটা এলোমেলো করে দিয়েছে, ও সব ওর জন্য হয়েছে। একমাত্র ওই দোষী। তোমার এখানে প্লিজ কোনো থাকার দরকার নেই, তুমি এক্ষুনি বেরিয়ে যাও প্লিজ। সূর্য আর একটা কথাও বলবে না তুমি। কেন বলবো না? সত্যি কথাটা খুব গায়ে লাগছে না ওকে বলছি বলে? তুমি এখান থেকে বেরিয়ে যাও, এখানে থাকবে না, এখানে থাকার কোনো প্রয়োজন নেই তোমার, তুমি বেরিয়ে যাও। আসলে ওর কথা তোমায় ভাবতে হবে না, ওকে ডাকবে না তুমি। আমি ওর বাবা, আমি ওরটা ভালো বুঝে নেবো, ওর কিসে ভালো কিসে মন্দ সেটা আমি বুঝি, তোমাকে বুঝতে হবে না। তুমি বেরো এখান থেকে, এক মুহূর্ত থাকবে না, বেরিয়ে যাও। যাবে না, কোথাও যাবে না। দীপা এই বাড়িতে থাকবে, দিদিভাইও থাকবে। আমি বলে দিয়েছিলাম তো।
শোনো দীপা, তুমি ওর কথা কিছু মনে করো না, প্লিজ প্লিজ। তোমরা এই বাড়ি ছেড়ে যেও না, এই বাড়ি ছেড়ে তোমরা যেও না। দীপা, দীপা মা চলো, এখানে আর থাকতে হবে না, আমরা বাড়ি চলে যাই। আর আমরা হিংসুটিকেও নিয়ে যাব, চলো মা। না রূপা দিদি ভাই শোনো, এটা কি বললে তুমি? রূপা ঠিকই বলেছে ডাক্তারবাবু, হিংসুটিকে রূপাটা নিয়ে যাবে। এসব কথা কেন বলছো? কোথায় যাবে ও? কেনই বা যাবে তোমাদের সাথে? তোমার মা ওর কে হয়? রূপাটা কেন নিয়ে যাবে না? হিংসুটি তো তোমার সাথে থাকতেই চায় না, রূপার মায়ের কাছেই থাকতে চায়। এটা কেন বুঝতে পারছো না ডাক্তারবাবু? রূপা, তুমি ছোটর মতো কথা বলবে, বড়দের মধ্যে কথা বলবে না। ওকে একা ফেলে গেলে হিংসুকুটির আবার শরীর খারাপ হবে, তখন আবার মাকে আসতে হবে, তোমার আবার রাগ হবে, ভালোও লাগবে না। দেখো রূপা বড়দের মতন কথা বলতে চায় না, কিন্তু বড়রাই যদি রূপাকে জোর করে তখন রূপা কি করবে বলো? দাদাই, রূপা ছোট হলেও কথাগুলো তো ঠিকই বলছে, লজিক্যালি বলছে ও। চলো মা, আমরা ওকে নিয়ে আসি। তুমি হিংসুটিকে নিয়ে যাবে না মা? না, কিন্তু কেন? কারণ এটা ওর নিজের বাড়ি, কারোর কাছ থেকে তার বাড়ি কিনে নেওয়া যায় না মা, এটা ঠিক নয়। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।